সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো মির্জা বলে ছবিটাকে নিয়ে। এই বাংলা সিনেমার, বাংলা ইন্ডাস্ট্রির এই ইয়ারের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা মির্জা, সেটা নিয়ে কথা বলবো। কেমন হলো ছবিটা, সমস্ত বিষয়বস্তু জিনিসপত্র নিয়ে কথা বলবো। তো প্রথমত এই ছবির পুরো ডিরেক্টলি পজিটিভ নেগেটিভ পয়েন্টেই আসছি, এবং কারণটা হচ্ছে এই ছবির যে কনসেপশন, সেটা এমনভাবে জিনিসপত্রগুলোকে সাজানো আছে, সেগুলো নিয়ে বেশি ডিটেলিং এ যদি কথা বলা যায় তাহলে জিনিসপত্রগুলো স্পয়েল হয়ে যাবে। তাও একটুখানি যদি বলে রাখি যে এখানে কৌশিক গাঙ্গুলি অ্যান্ড তার কোম্পানি, তারা সবাই মিলে একটা ড্রাগের স্মাগলিং চালাচ্ছে, এবং মির্জা যে জোকার, যে তুরুফের দাস, সে কি করে মানে খেলাটাকে ঘোরাচ্ছে, এবং সে অ্যাকচুয়ালি কৌশিক গাঙ্গুলির টিমে কেন ইনভলভ হতে চায় বা তার সাথে কেন ইনভলভ হতে চায়। এর বেশি জানতে হলে তোমাদেরকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার পজিটিভ নেগেটিভ দিক নিয়ে কথা বলার আগে আমি একটা জিনিস আরেকবার বলতে চাই, যে এই ছবিটা নিয়ে যেরকম আমার রিয়াকশন বা যেরকম আমার রিভিউ বেরিয়ে আসবে, সেই সমস্ত জিনিসপত্রটা অনেস্টির সাথে আমি বলবো। কারণ এখানে কোনো রকম মানে এটা এক্সপেকটেশন রেখোই না যে শুধুমাত্র ভালোই বলবো। আমার যেগুলো লেগেছে আমি সেই জিনিসপত্রগুলো নিয়ে অনেস্টলি বলবো। প্রথম, এই ছবির মূল যেটা পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে যে এই ছবিতে মেন প্রোটাগনিস্ট অঙ্কুশ এবং অ্যান্টাগনিস্ট কৌশিক গাঙ্গুলি, এদের দুজনের পারফরমেন্স মানে দুর্দান্ত। মূলত প্রত্যেকটা ক্যারেক্টারই এখানে পারফরমেন্স তার জায়গায় দারুণ করেছে। বিশেষ করে কৌশিক গাঙ্গুলি এবং অঙ্কুশ হাজরা, এই দুজনের পারফরমেন্স এখানে ব্যাপক। এবং সবচেয়ে বিশেষভাবে আমি যাকে এগিয়ে রাখবো সেটা হচ্ছে ঐন্দ্রিলাকে। কারণটা হচ্ছে ফিমেল প্রোটাগনিস্টের ওপর বেস্ড করে, মানে একটা আহ, পুরুষ কেন্দ্রিক বলতে পারো, একটা কমার্শিয়াল সিনেমাতে না ওই পুরুষ কেন্দ্রিক ধাঁচ বা ব্যাপারটা না সবসময় সেই জিনিসটা থাকে। তো ফিমেল প্রোটাগনিস্টদের সেইভাবে সেই অ্যাঙ্গেলটা দেওয়া হয় না, কিন্তু তার যেভাবে, যে টার্নিং পয়েন্টের মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্সটাকে ডিজাইন করা হয়েছে, যেভাবে তাকে সেই জায়গাটাকে পোর্ট্রে করা হয়েছে, সেখানটা কিন্তু অনবদ্য এবং দারুণ পারফরমেন্স সে করেছে। এবং কৌশিক গাঙ্গুলি যতক্ষণ স্ক্রিন টাইম সে পেয়েছে ততক্ষণ জাস্ট ফাটিয়ে দিয়েছে। এই ছবির মেন আরেকটা যেটা আমার পজিটিভ লেগেছে, ইন টার্মস অফ মেকিং ইন অ্যাকশন ক্যাটাগরি, এই ছবিটা কিন্তু অনেক বেশি এগিয়ে এবং অনেক বাংলা সিনেমার কাজকে অনেক পিছনে ফেলে দেবে। কারণ এই ছবিটা অ্যাকশন লেভেলে দারুণভাবে কিন্তু মেকিং করেছে, যদি সেটা লোকেশন ওয়াইজ বলো বা ক্যামেরা ওয়ার্ক ওয়াইজ বলো, প্রত্যেকটা জিনিস ওয়াইজ। এবং বিশেষ কিছু ব্রুটাল জিনিসপত্র না থাকলেও এই ছবির ক্যামেরা অ্যাঙ্গেল বা ক্যামেরা ওয়ার্ক অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে কিন্তু খুব ভালো। ভিএফএক্স এর পোর্শন আমার ভালোই লেগেছে। যদি বাজেট ব্যারিয়ারের দিক থেকে যদি না বিচার করে দেখি, ভিএফএক্স এর পোর্শন কিন্তু পজিটিভ আমার লেগেছে। এই ছবির মূল যেটা আরেকটা যেটা পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে যে এই ছবিতে প্রত্যেকটা ক্যারেক্টার ইকুয়েশন খুব ভালো, এবং তার সাথে সাথে এই ছবির রাইটিং খারাপ নয়। কারণ এই ছবির রাইটিংটা, আমি বিশেষ করে একটা জিনিস বলতে পারি যে ছবিটা স্ক্রিন প্লে ওয়াইজ মানে একদম ফার্স্টের দিকে যেভাবে সাজানো থাকে সেভাবে দেখতে খুব ভালো লাগে ফার্স্ট হাফে। এবং তার সাথে সাথে কিছু কিছু জায়গায় এখানে সেন্স অফ হিউমার, যেরকম অডিয়েন্স আছে যাদের হিউমারাস কমেডি পছন্দ হয়, সেই সেই জায়গায় কিন্তু তাদের কমেডিটা হিট করবে। তো ওভারঅল এই ছবিটার পজিটিভ পয়েন্ট আমার বিশেষত এইগুলো লেগেছে। এবং মেন কমার্শিয়াল কাজের যে মেন ফোকাস যেটা থাকে সেটা হচ্ছে যে এই ছবিটার এন্ট্রিগুলো, যেগুলো কিন্তু ব্যাপকভাবে ডিজাইন করা হয়েছে, যেমন অঙ্কুশের এন্ট্রিটা বলো এবং তার সাথে সাথে কৌশিক গাঙ্গুলি এন্ট্রিটা, দুটো এন্ট্রি কিন্তু ভালো হয়েছে। এবার যদি ক্যামিওর কথায় আসি, ক্যামিওটাকেও আমি পজিটিভ পয়েন্টের মধ্যেই রাখবো। আমি ক্যামিও এক্সপেকটেশন কিছুই রাখিনি, এবং একটা নিউট্রাল অডিয়েন্স হিসাবে আমি দেখতে গেছিলাম। তো সেই ওয়াইজ ক্যামিওটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, আমি বলবো না যে একদম বিশাল কিছু একদম সারপ্রাইজ পেয়ে যাবে, কিন্তু আমার মনে হয় যে যেভাবে তারা ডিজাইন করেছে সেই ওয়াইজ যদি বিচার করে দেখো, আমার মনে হয় ক্যামিওটা ভালোই লাগবে। ছবির মূল যেটা নেগেটিভ পয়েন্ট, আমি এই জিনিসটা ট্রেলারেতেও বারবার বলেছিলাম, যে মির্জার ক্ষেত্রে একটা জিনিস বরাবর করা হচ্ছে না, সেটা হচ্ছে ফ্যান ক্যাটারিং সার্ভিস। যেটা হয় মানে ফ্যানেদের জন্য যে ট্রিটমেন্টটাকে রাখার প্রচেষ্টা করা, সেই জিনিসটা কিন্তু মির্জার ক্ষেত্রে একদমই মিসিং ছিল, যেটা ট্রেলারেও বলেছি। কারণ তারা ট্রেলারের মধ্যে এত কিছু জিনিসপত্র গিভেন করে দিয়েছে, এত কিছু জিনিসপত্র দেখিয়ে দিয়েছে, সেই সিকোয়েন্সগুলো আমরা এখানে এসেও সেম জিনিস দেখি সিনেমা হলে। এবং সেই সিকোয়েন্সগুলোর মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু জিনিসপত্র দেখতে পাই না, এবং সেই জিনিসগুলো যদি ট্রেলারে না দেখানো হতো,
অডিয়েন্স যে মজাটা পেত সেটা কিন্তু ব্যাপক লেভেলে ডেলিভার করতো। এবং বিশেষত এখানে একটা সিকোয়েন্স আছে যেটা অবশ্যই পজিটিভ পয়েন্টের মধ্যে, যেখানে অঙ্কুশকে কৌশিক গাঙ্গুলি তার গলাটা ধরে পড়ে তুলে, ওই সিকোয়েন্সটা মানে জাস্ট গুজবাম্পস দিয়ে দেবে এরকম কাইন্ড অফ। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর মানে তুলনামূলকভাবে অন্যান্য বাংলা সিনেমার যদি কথা বলি তাহলে কিন্তু ভালোই, কিন্তু মির্জার যেটা হুক একদম ব্যাকগ্রাউন্ড স্কোর, যেটা একদম টিজার বা ট্রেলারে সব জায়গায় ইউজ করা হয়েছে, ওইটা এতবার বা এত টাইম ভাবে জিনিসটাকে বাড়াতে থাকবে মানে বাজাতে থাকবে, সেই জিনিসটা কিন্তু একটা টাইম পর গিয়ে প্রচুর ক্যারিকেচার মনে হবে এবং এক একটা সিনের সাথে এই জিনিসটা একদমই চলে না। যদি তোমরা কমার্শিয়াল ঘরানার কাজ দেখো, এখানে আমি লাস্ট কাজ একটা বলবো, লিওতে অনিরুদ্ধের যে বিজিএম গুলো ছিল, আমি বলছি না যে সেই লেভেলে, কিন্তু বিজিএম গুলো যেরকম লেভেলে ডিজাইন করা, সেখানে কিন্তু শুধুমাত্র একটা পার্টিকুলার পার্সনের জন্য একটা বিজিএমই যে ইনভলভ করতে হবে সেই জিনিসটা এমন কোনো ব্যাপার নেই। তো ওভারঅল যদি মির্জা ছবিটা বলি তো অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখতে পারো, এবং অবশ্যই কমার্শিয়াল কাজ ওয়াইজ অনেকটা ভালো কিছুই ডেলিভার করেছে মির্জা, এবং অবশ্যই একবার দেখার জন্য অবশ্যই ভালো একটা ছবি। তো তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।